হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক আলোচনা করব, যেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের মোস্ট ইম্পর্টেন্ট এসে, যার নাম হচ্ছে অফ স্টাডিজ। ঠিক আছে, দেখো ফ্রান্সিস বেকনের কিন্তু বেশ কতগুলো অনেকগুলোই বেশ আছে এসে, এবং সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট বা স্পেসিফিক বলতে হবে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অফ স্টাডিজ। তো এর উপরেই আজকের ক্লাসটা তোমাদের আমি নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা দেখো, ফার্স্টে কি বলছে, ফার্স্ট প্যারাতে, স্টাডিং ইজ ইম্পর্টেন্ট, ইট গিভস প্লেজার ইন প্রাইভেট লাইফ, হেল্পস ইন কনভারসেশন অ্যান্ড ইজ ইউজফুল ইন বিজনেস। তো প্রথম লাইনটাই কি বলেছে, যে স্টাডি বা এডুকেশন বা পড়াশোনা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষের যে পার্সোনাল লাইফে মানুষকে প্লেজার দেয়, এবং এর পাশাপাশি মানুষের যে কমিউনিকেশন স্কিল, কারোর সাথে হচ্ছে কানেক্ট হওয়ার বা কারোর সাথে কথা বলার যে স্কিল, সেটাকেও কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করে। এছাড়াও কি করে, এটি ব্যবসার কাজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি, ব্যবসার কিছু কিছু ক্ষেত্রে কথা দিয়ে কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি তুমি ভালো করে কথা বলতে না পারো, যদি তোমার মধ্যে সেই শিক্ষাটুকু না থাকে, তাহলে কিন্তু তোমার বিজনেসে লস হতে পারে। কাজেই বিজনেস বলো বা পার্সোনাল লাইফ বলো বা কারোর সাথে কথা বলাই বলো, এডুকেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো কি বলেছে, রিডিং ক্যান রিল্যাক্স দ্য মাইন্ড ওয়েন অ্যালোন, ইমপ্রুভ স্পিকিং উইথ আদার্স অ্যান্ড মেক ওয়ান ওয়াইজার ইন ওয়ার্ক। পড়াশোনা কি করে, মনে করো যে তুমি বসে আছো একা, তোমার কিছু ভালো লাগছে না, বা তুমি ভীষণ ডিপ্রেসড রয়েছো, তো সেই সময় তুমি নিজেকে শান্ত করার জন্য বা তোমার মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রিডিং। ঠিক আছে, তো পড়াশোনা বা রিডিং কি করে, যে যখন মানুষ নিজেকে খুব একা ফিল করে, লোনলি ফিল করে, সেই সময় মানুষের যে মাইন্ড, সেই মাইন্ডটাকে রিল্যাক্স করতে কিন্তু সাহায্য করে। এর সঙ্গে কি করে, কারোর সাথে যে কথা বলার যে স্কিলটা, স্পিকিং অ্যাবিলিটি, এটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এডুকেশন। এছাড়া কি করে, মানুষের কাজে মানুষের দক্ষতা বাড়াতে সাহায্য করে, এবং সেই কাজ সম্পর্কে আরও বেশি নলেজ, আরও বেশি এক্সপিরিয়েন্স নিতে সাহায্য করে হচ্ছে এডুকেশন। আচ্ছা, তারপর দেখো নেক্সট পার্টে কি বলেছে, বাট টু মাচ স্টাডি ইজ নট গুড। দেখো প্রথম প্যারাটাই কিন্তু স্টাডি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, যে স্টাডি মানুষের জীবনে কতটা উপযোগী, কতটা উপকার করে। এবং পরের প্যারাতেই আমরা দেখছি যে বেকন কিন্তু আবার বলছে যে অতিরিক্ত পড়াশোনা অতিরিক্ত স্টাডিও কিন্তু খুব একটা ভালো না। ইট ক্যান মেক আ পারসন লেজি অর শো অফ। যখন মানুষ অতিরিক্ত পরিমাণে পড়াশোনার মধ্যে ডুবে যায়, তখন কিন্তু আর পাঁচটা বিষয় সে ভীষণ অলস হয়ে যায়, সে লেজি হয়ে যায়। এটা কিন্তু বলেছে যে যখন মানুষ পড়াশোনার মধ্যে পুরোপুরি ডুবে যায়, তখন এই যে অতিরিক্ত পড়াশোনার মধ্যে আসক্ত হয়ে যাওয়া, এতে কিন্তু মানুষ অলস হয়ে যেতে পারে। আবার কখনো কখনো এটাই তার শো অফ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, উই শুড নট স্টাডি জাস্ট টু আর্গিউ উইথ আদার্স অর টু বিলিভ এভরিথিং উই রিড। তবে এটাও কিন্তু বেকন বলেছে যে শুধুমাত্র মানুষের সাথে আর্গুমেন্ট করতে, মানুষকে তার ভুলটাকে ধরিয়ে দিতেই যে আমাদের পড়াশোনা করতে হবে, এমন না। এছাড়া আমরা যেই জিনিসগুলো পড়েছি বইতে, সেই সমস্ত কিছুতে বিশ্বাস করব বা সেই জিনিসগুলোকে অন্য কাউকে বিশ্বাস করাবো, এটার জন্যও কিন্তু স্টাডিটা না। ঠিক আছে, বইতে এরকম অনেক কিছু থাকে যেগুলোকে সব যে বিশ্বাস করতে হবে এমন না, বা কারোর সাথে যে আর্গুমেন্ট করব, আমি তর্ক করব, কাউকে ছোট দেখাবো, কাউকে ভুল প্রমাণ করব, এটাও কিন্তু উচিত নয়। We must use what we learn in real life. এক্ষেত্রে বেকন বলেছে যে পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা আমাদের বাস্তব জীবনে যেগুলো শিখি, সেগুলোকেও কিন্তু আমাদের কাজে লাগানোটা উচিত। ঠিক আছে, তারপর কি বলেছে, ডিফারেন্ট স্টাডিজ হেল্প ইন ডিফারেন্ট ওয়েজ। দেখো পড়াশোনার অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে, এবং সে বিভিন্ন ধরনের পড়াশোনা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে সাহায্য করে থাকে। যেরকম ফার্স্টে যদি আমরা হিস্ট্রিকে নিই, হিস্ট্রি কি করে, হিস্ট্রি মেক্স আস ওয়াইজ। হিস্ট্রি মানুষকে কি করে, বুদ্ধিমান বা চতুর করে তোলে। পোয়েট্রি, কবিতা কি করে, মেক্স আস ক্রিয়েটিভ। কবিতা পড়লে মানুষের যে ক্রিয়েটিভ সত্তা, মানুষের যে ক্রিয়েটিভিটি, সেটা কিন্তু ইনক্রিজ হয়। ঠিক আছে, ম্যাথ, গণিত কি করে, মেক্স দ্য মাইন্ড শার্প। মানুষের মনকে তীক্ষ্ণ হতে সাহায্য করে। আর কি, ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান কি করছে,
মেক্স আস ডিপ থিঙ্কার্স, মানুষকে যে কোনো বিষয়ে গভীরভাবে ভাবতে সাহায্য করে থাকে। মোরালস যেটা আছে মানে নীতিবাচক বা যেটা আজকে নীতি কথা, টিচ আস অ্যাবাউট রাইট অ্যান্ড রং, কোনটা সত্যি বা কোনটা ঠিক এবং কোনটা বেঠিক দুটোর মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। তো দেখো এই যে প্রত্যেকটা জিনিস যে আছে, আর একটা বিষয় বলছে কিনা লজিক এবং ডিবেট, লজিক অ্যান্ড ডিবেট এগুলো কি করে, হেল্প ইন ফাইন্ডিং ট্রুথ, সত্যিটা খুঁজে পেতে সাহায্য করে। দেখো পড়াশোনার বিভিন্ন ভাগগুলো নিয়ে আমি বললাম, এই যে হিস্ট্রি দেখো, দেন পোয়েট্রি, ম্যাথ, ন্যাচারাল সায়েন্স, মোরাল, তারপর হচ্ছে লজিক, এরা মানে স্টাডির বিভিন্ন ভাগ, বিভিন্ন ডিপার্টমেন্ট, এবং এই প্রত্যেকটা ভাগ কিন্তু বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে থাকে। হিস্ট্রি মানুষকে জ্ঞানী করে তোলে, পোয়েট্রি মানুষকে ক্রিয়েটিভ করে তোলে, ম্যাথ মানুষের ব্রেনকে, মানুষের মাইন্ডকে শার্প করে, তারপর হচ্ছে ন্যাচারাল সায়েন্স মানুষকে ডিপ থিঙ্কিং করতে সাহায্য করে, তারপরে হচ্ছে সত্যি এবং মিথ্যার পার্থক্য করতে সাহায্য করে হচ্ছে মোরালিটি বা মোরাল, আর লজিক আর ডিবেট কি করে, সত্যি জিনিসটাকে খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, রিডিং মেক্স আ ফুল পারসন, পড়াশোনা বা রিডিং করলে কি হয়, মানে মানুষকে পরিপূর্ণতা দেয়। ঠিক আছে, স্পিকিং মেক্স আ রেডি পারসন, মানে যখন একটা মানুষ পড়াশুনো করে, রিডিং করে, তখন সেই ব্যক্তিটা পুরোপুরি পূর্ণ হয়ে যায়, এবং যখন তারা সেই কথা বলে, যখন তারা সেই মানে পড়াটাকে কাজে লাগিয়ে নিজের স্পিকিং অ্যাবিলিটিটাকে আরও বেশি শার্প করে, আরও বেশি ইমপ্রুভ করে কথা বলে, তখন সেজন রেডি পারসনে পরিণত হয়ে যায়। রাইটিং, লেখা, রাইটিং মেক্স অ্যান এক্স্যাক্ট পারসন, লেখা কি করে, লেখনী মানুষকে একজন এক্স্যাক্ট পারসন হিসেবে তৈরি করে। ইফ আ পারসন রাইটস লিটল দে নিড টু রিমেম্বার মোর, এখানে একটা কথা বলেছে, যে মানুষ কম লেখে, যার লেখার অভ্যাসটা অল্প বা কম, তাকে মনে রাখতে হয় বেশি। ইফ দে স্পিক লিটল দে নিড টু বি স্মার্ট, আর যারা খুব কথা বলে, ওরা মানে যারা হচ্ছে কম কথা বলে, যারা খুবই অল্প কথা বলে, ওদেরকে আরও বেশি স্মার্ট হতে হয়। ইফ দে রিড লিটল, যদি তারা অল্প পড়ে, দে মাস্ট অ্যাক্ট ওয়াইজলি ইন রিয়েল লাইফ, তারা তাদের বাস্তব জীবনে হয়তো খুব বেশি জ্ঞানী। দেখো পড়া, বলা এবং লেখা তিনটার যে উপকারিতা সেগুলো বলেছে, যে পড়লে মানুষ হচ্ছে কমপ্লিট হয়, যে কথা বললে মানুষ একজন রেডি পারসন হয়ে দাঁড়ায়, এবং রাইটিং, লেখা একটা মানুষকে এক্স্যাক্ট পারসন হিসেবে তৈরি করে। এবং এদের যে বিপরীতটাও বলেছে, যেই মানুষ কম লেখে তাকে বেশি জিনিস বেশি করে মনে রাখতে হয়, যে মানুষ কম কথা বলে তাকে স্মার্ট হতে হয়, আর যে হচ্ছে মানে কম পড়ে সে বাস্তব জীবনে বুদ্ধিমান হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, বুকস ক্যান বি রিড ইন 3 ওয়েজ, এখানে হচ্ছে মানে একটা বইকে কিভাবে পড়তে হবে তার 3টা উপায় এখানে ব্যাখ্যা করেছে। ফার্স্টে কি বলেছে, সাম আর জাস্ট টু টেস্ট, মানে রিড আ লিটল, কিছু বই শুধুমাত্র টেস্ট করা, মানে শুধুমাত্র হালকা ওপর দিয়ে পড়ার মতো। সাম টু শ্যালো, কিছু বই গিলে খাওয়ার মতো, মানে হচ্ছে যে বইগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, মানে সবই পড়বো কিন্তু তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা, অ্যান্ড আ ফিউ টু চিউ অ্যান্ড ডাইজেস্ট, আমার উচ্চারণে মিস্টেক হয়ে গেছে, কি বলেছে, অ্যান্ড আ ফিউ টু চিউ অ্যান্ড ডাইজেস্ট, এবং কিছু বই এরকম আছে যেগুলো হচ্ছে মানে চেবাতে এবং হচ্ছে যেগুলোকে হজম করে নিতে হবে, মানে এই বইগুলোকে ভালো করে পড়ার কথা বলেছে। মানে কিছু বই আছে যেগুলোকে হালকা অল্পের উপর দিয়ে পড়লেই হয়, কিছু বই আছে যেগুলো একবার তাড়াতাড়ি করে দেখে নিলে পুরোটা হয়ে যাচ্ছে, আর কিছু বই হজম করে নেওয়া মানে হচ্ছে সে বইটাকে ভালো করে বুঝে প্রতিটা পৃষ্ঠা ভালো করে বুঝে আয়ত্ত করা। ঠিক আছে, সাম বুকস আর অনলি ফর আ গ্ল্যান্স, কিছু বই শুধুমাত্র ঝলকের জন্য, মানে এক ঝলক দেখলেই হয়ে যায়। আদার্স ফর এ ফুল রিডিং, কিছু বই পুরোপুরি ভালো করে পড়ার জন্য। অ্যান্ড সাম আর ওয়ার্থ স্টাডিং अगेन অ্যান্ড अगेन, আর কিছু বই বারবার পড়তে হয়। কিছু বই একবার এক ঝলক দেখলে হয়ে যায়, কিছু বই একবারে পুরোটা পড়ে নিলে হয়ে যায়, আর কিছু বই বারবার পড়তে হয়। তো এইভাবে মানে পড়ার বা পঠন পাঠনের বিভিন্ন উপায় কিন্তু বেকন বলেছে। ঠিক আছে, স্টাডিং অলসো হেল্পস কিওর মেন্টাল প্রবলেমস, কখনো মানুষের যে মানসিক সমস্যাগুলি আছে সেগুলোকে কিওর করতেও কিন্তু সাহায্য করে স্টাডি। ফর এক্সাম্পল, প্লেয়িং ম্যাথ
হেল্পস ইন কনফিউশন। মানুষ যখন তার জীবনে কোনো কিছুতে ভীষণ কনফিউজড হয়ে দাঁড়ায়, যখন সে ভীষণ পরিমাণে কনফিউশনের মধ্যে পড়ে, তখন যদি সে ম্যাথ করে তাহলে কিন্তু তার সেই কনফিউশনটা দূর হতে সাহায্য করে। ম্যাথ কী করে? মানুষের মধ্যেকার কনফিউশনটাকে দূর করতে সাহায্য করে। রিডিং পোয়েট্রি, কবিতাকে কী করে? হেল্পস উইথ স্যাডনেস, মানুষের যে দুঃখটা সেই দুঃখটাকে মোচন করতে সাহায্য করে। লার্নিং লজিক কী করে? হেল্পস উইথ আনক্লিয়ার থটস, তোমার মধ্যে যে ভাবনা চিন্তাগুলো ক্লিয়ার হয়নি বা তুমি ভীষণ জট পাকিয়ে আছে যে ভাবনা চিন্তাগুলো তোমাদের মনে, যে চিন্তাগুলো তোমাদের ভীষণ টেনশন দিচ্ছে, সেই আনক্লিয়ার থটসগুলিকে ক্লিয়ার করতে হেল্প করে লজিক। ঠিক আছে, এভাবে বিভিন্ন বিষয়ে পড়ার কিন্তু বিভিন্ন উপকারিতা রয়েছে। একদম দেখো লাস্ট প্যারাগ্রাফে কি বলেছে, বাট উই মাস্ট নট ডিপেন্ড অনলি অন বুকস। শেষে বেকন এটাও বলেছে শুধুমাত্র বইয়ের ওপর আমাদের নির্ভর করে থাকলেই কিন্তু চলবে না, এক্সপিরিয়েন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। বই তো দরকার, সেই পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্সও দরকার আমাদের জীবনে, ইম্পর্টেন্ট। আ ক্লেভার ম্যান ইউজেস বোথ স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স টু বিকাম ওয়াইজ অ্যান্ড সাকসেসফুল। বলছে জীবনে যদি ওয়াইজ হতে চাও বা সাকসেসফুল হতে চাও তাহলে রিডিংয়ের পাশাপাশি এক্সপিরিয়েন্সটাও কিন্তু দরকার, এবং এতে করে কিন্তু একজন মানুষ ওয়াইজ হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা অফ স্টাডি নিয়ে। খুব সুন্দর, অনেক ভালো, অনেক কিছু এখানে বোঝার আছে, এবং আমি তোমাদের জাস্ট সামারিটা বললাম, এবং তোমাদের কিন্তু আরও অনেক কিছু তোমাদের পড়তে হবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।